এত সুন্দর ফুলগুলো আমাকে কে উপহার দিল সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। ফুলগুলো কিন্তু সত্যিই ভীষণ সুন্দর, সাথেই ফুলদানিটাও। না, ফুলদানিটা কিন্তু গিফট করেনি, এটা আমার অনেক আগেকার ছিল। হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই শুভ সকাল। আজকে রবিবার, আমি রেডি হয়ে গেছি সকাল সকাল, যাবো মেয়ের ড্রয়িং ক্লাসে। ওখানে গিয়ে তো বসে থাকতে হবে, আর এই জুতাটা কিন্তু সেদিন নিয়েছি। অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে না এরকম একটা জুতা নেব, তো অবশেষে কিন্তু নিয়েই ফেললাম। আমি এখন বেরিয়ে পড়লাম। আর বাইরে দেখো, আজ তো রবিবার, রবিবার সকাল মানে সবাই কিন্তু মাংসের দোকানে ভিড় করে। আর এখন দেখো মাংসের দোকানে কিন্তু আস্তে আস্তে ভিড় বাড়ছে। এখন যেহেতু অনেকটাই সকাল, সেই জন্য কিন্তু অতটা লোক নেই, কিন্তু যতটা বেলা বাড়বে তত সাথে সাথে কিন্তু লোকও বাড়বে। তো চলে এসেছি ড্রয়িং ক্লাসে। এখনও ভেতরে সবগুলো গোছগাছ করা হয়নি, সেই জন্য বাইরে একটুখানি বসেছি আমি আর গুড়ি একটু পরে উপরে গিয়ে বসবে, আর আমি কিন্তু সেম এই একই জায়গায় বসে থাকবো। ওই দেখো গুড়িকে দেখো, গুড়ি কিন্তু কান্না করছে আজকে। আমি কিন্তু বসে আছি, তারপরে ও কান্না করছে। কী যে করবো আমি বুঝতে পারছি না। আগে কিন্তু এই জিনিসটা ছিল না, এখন কিন্তু প্রায় প্রায় এই জিনিসটা দেখা যাচ্ছে। আবার ও কিন্তু নিজে থেকে অনেকটাও চেষ্টা করছে যে না একটু স্ট্রং হওয়ার। বাড়ি থেকে যতটা মানে প্রিপারেশন নিয়ে যায় যে না আজকে কান্নাকাটি করবো না, স্ট্রং থাকবো, তারপরেও গিয়ে কিন্তু কান্নাকাটি শুরু করে দেয়। তো মেয়েকে নিয়ে তারপরে আসলাম রেশনে, যে রেশন নেব। রেশন নিয়ে করে গেছিলাম একটুখানি মুদিখানার বাজার, আর তারপরে চলে আসলাম বাড়িতে এসে গুড়িকে দুধটা খাইয়ে এই যে দেখো, ওকে যে হোমওয়ার্কগুলো দিয়েছিল সেগুলো ও কিন্তু করে নিচ্ছে। আর গুড়ি কিন্তু এখন বেশ সুন্দর কালার করতে পারে, কালারগুলো কিন্তু বাইরেও বের হয় না, আর দেখে দেখে কিন্তু অনেকটাই ভালো ড্রয়িং করতে পারে। গুড়িকে ড্রয়িংটা দেখিয়ে দিয়ে আসলাম, আর এদিকে আমি ছোলাগুলো গরম করে নিলাম। এই ছোলাগুলো ছিল গতকাল রাতের, তো রাতে তো গরম করে রাখা হয়েছিল, সকালে একটুখানি গরম করে নিলাম। আর আজকে ওয়েদারটা দেখো বেশ সুন্দর, রোদ গরম অতটা ছিল না। আজকে আসতে কিন্তু আমার আরও একটু লেট হয়ে গেছিলো, কেন কি আমি গিয়েছিলাম মুদিখানার দোকানে, কিছু জিনিস নেওয়ার ছিল সেগুলো নিলাম, তারপরে রেশনে গেলাম, সেই জন্য কিন্তু অনেকটাই দেরি হয়ে গেছে। এখন সব জিনিসগুলো একটু একটু করে ঢেলে নেবো। আর এই বিস্কুটটা কিন্তু গুড়ি খুব পছন্দ করে, যখন স্কুল চলে তখন কিন্তু ওকে টিফিনেও এই জিনিসটা দিই, ওর খুব পছন্দের। তো ওর জন্যই কিন্তু এই বিস্কুটটা নিয়ে আসলাম যে না নিয়ে যাই। সব জিনিসগুলো গুছিয়ে নিয়ে তারপর একটু ছোলা নিয়ে নিয়েছিলাম খাওয়ার জন্য, কেন কি প্রচণ্ড পরিমাণে খিদা পেয়ে গেছিলো। আজকে যদিও সকালে চা খেয়ে গেছিলাম, তারপরেও কিন্তু অনেকটা খিদা পেয়ে গেছিলো। তার কারণ হচ্ছে আজকে অনেকটা দৌড়াদৌড়িও হয়েছে, যেরকম অনেকটা সময় আমাকে রোদে একভাবে বসে থাকতে হয়েছে। তারপরে আবার রেশনে গেলাম, আর বাড়ি আস্তে আস্তে দেখো প্রায় 12টা বেজে গেছে। মানে এতটা শরীর খারাপ লাগছিলো আর ভালো লাগছিলো না। তখনই কিন্তু বড়মশাই নিয়ে আসলো এই ফুলটা থেকে কিন্তু আমি ভীষণ খুশি হয়ে গেছিলাম, আর আমার কিন্তু অনেকটা পছন্দ হয়েছে এই ফুলটা আমি এক হাতে ধরে কিন্তু কোনো রকম করে ভিডিও করতে পারছিলাম না। তো গুড়ি আবার আমাকে বলছে দাও মা দাও, আমি ধরছি। তো ও ধরছে ফুলটা, ওকে আর দেখাই যাচ্ছে না। দেখো ফুলগুলো কিন্তু আমার সত্যি ভীষণ পছন্দ হয়েছে, আর ফুলের তোড়াটা এতটা ভারী ছিল এক হাত দিয়ে কিন্তু ধরাই যাচ্ছিল না। আমার যেরকম পছন্দ হয়েছে সেরকম কিন্তু গুড়িরও খুব পছন্দ হয়েছে। আর উপহার হিসাবে কিন্তু ফুল হচ্ছে সব থেকে বেস্ট। ফুলের উপরে কিন্তু কোনো উপহার হয় না, ফুলের উপরে কোনো গিফট হয় না, ফুল হচ্ছে সবচেয়ে সুন্দর গিফট। ফুলগুলো পেয়ে আমি যেরকম খুশি হয়েছি, সেরকম কিন্তু গুড়িয়ে দেখো আমার সাথে সাথে ফুলগুলোকে সুন্দর করে গুছিয়ে রাখার চেষ্টা করছে। ফুলগুলো ওরকম করে রাখলে নষ্ট হয়ে যেত, সেই জন্য আমি ভাবলাম যে না ফুলগুলোকে একটু সুন্দর করে গুছিয়ে রাখি। সেই জন্য দুটো ফুল দু জায়গায় করে রাখলাম, একদিকে রজনীগন্ধা রাখলাম আর একদিকে ওই ফুলটা রাখলাম। ওই রেড ফুলটার নাম কি সেটা আমি জানি না, তোমরা যদি জানো কমেন্টে জানিও। কিন্তু এই রজনীগন্ধার থেকে কিন্তু আমার এই রেড ফুলটা বেশি পছন্দ হয়েছে। তো যাই হোক দেখো, দুই দিকে দুটো কিন্তু সাজিয়ে রেখেছি, আর এ দুটা কিন্তু জলের গ্লাস। তো জলের গ্লাস দুটো একটু মনে হলো যে না এর মধ্যে রাখলে ভালো হবে, সেই জন্য ওর মধ্যেই রাখলাম। আর এদিকে দেখো একটু ফুলদানিটা গোছাতে গিয়ে আমার ঘরের অবস্থা কী করে দিয়েছে। ফুলদানির মধ্যে একটু জল রাখছিলাম, তো সেই জলই কিন্তু গুড়ি ফেলে দিয়েছিল বলা ভুল হবে, ওর হাত থেকে কিন্তু পড়ে গেছিলো। এই জন্যই কিন্তু এতটা জল জল হয়ে গেছিলো। আর ফুলদানির মধ্যেও কিন্তু অনেক পাতা ভর্তি ছিল, সেই পাতাগুলোকে ফেলে শুধু ফুলগুলোকে রাখলাম, তার জন্য ঘরটাও যেরকম নোংরা হলো, আর এদিকে জলটা ফেলে দিল, তার জন্য কিন্তু আরও বেশি নোংরা হয়ে গেছে। তো সেগুলোই এখন সব পরিষ্কার করছি, মানে একটুখানি ফুল রাখার জন্যে আমাকে দেখো এখন কতটা পরিষ্কার করতে হচ্ছে। আর এই ফুলদানিটা তোমাদের কীরকম লাগছে অবশ্যই জানিও। এই ফুলদানিটা কিন্তু আমার অনেক আগে পাওয়া গিফটের। এই ফুলদানিটা আমাকে আমার সোমেনদা গিফট করেছিল আমার একটা বার্থডেতে। তো ফুলদানিটা কোনো সময় ইউজ করাই হয়নি, তো আজকে মনে হলো যে না ফুলদানিটা একটুখানি বের করি। তো ভাবছিলাম যে না রজনীগন্ধা ফুলগুলো এর মধ্যে রাখবো বা লাল ফুলগুলো এর মধ্যে রাখবো। তো ওটা বের করে দেখছি যে না ওটা কিন্তু একদম মানে ফাঁকা ফাঁকা আছে, ওর মধ্যে জল রাখলে সব হয়ে যাবে, সেই জন্য কিন্তু ওই ফুলদানিটা রাখতে পারলাম না। আগে যেই প্লাস্টিকের ফুলটা রাখা ছিল সেটাই ওর মধ্যে রেখে দিলাম, আর এই ফুলগুলো কিন্তু এই একটা বড় গ্লাসের মধ্যে রেখে দিলাম। ফুলগুলো গুছিয়ে ঘরটা পরিষ্কার করে আস্তে আস্তে কিন্তু অনেকটা লেট হয়ে গেছে। তারপরে এদিকে আজকে হবে হচ্ছে সয়াবিন। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানিও, আমাদের কিন্তু ভীষণ পছন্দের একটা খাবার।
যেরকম মাছ মাংস হলে আর কোনো কিছু লাগে না, সেরকম কিন্তু আমাদের বাড়িতে সোয়াবিনটা হলেও আর কোনো কিছু লাগে না। হ্যাঁ, আমার আর পঙ্কজের কিন্তু সেম এরকমই। মা আর বাবা যদিও পছন্দ করে না অতটা, কিন্তু আমাদের কিন্তু সয়াবিন হলে আর কোনো কিছুই লাগে না। তো চলো, সোয়াবিন কিন্তু প্রায় দেখো হওয়ার দিকে। সোয়াবিনটা ভেজে রেখেছিলাম, ভেজে রাখার পরে কিন্তু এখানে দেওয়া হয়ে গেল। আর আজকে কিন্তু দেখো সেরকম গরম নেই, কিন্তু এত দূরে দূরে কাজ করতে করতে আমার কিন্তু দেখো অবস্থা খারাপ হয়ে গেছে। আর দেখো কতটা ঘাম হয়ে গেছে। ওদিকে ড্রয়িং থেকে নিয়ে আসার পরে ওকে দিয়েছিলাম দুধ, তো ওকে একটুখানি কিছু খেতে দিব। আর এদিকে সোয়াবিনটা কষানো হয়ে গেছে, এখন একটু এটাতে জল দিয়ে দেবো। জল দিয়ে দিলে কিন্তু ফুটলে সিদ্ধ হলেই হয়ে যাবে এটা। তো আমার কিন্তু দেখো সোয়াবিনও প্রায় হওয়ার দিকেই। এদিকে দেখো ঝোলটা ফুটে গেছে। তো চলো, এটা যতক্ষণে হচ্ছে ততক্ষণ গুড়িকে কিছু ফল কেটে দেওয়া হোক। তো ফলের মধ্যে এখন যেহেতু গরম চলছে, সেই জন্য সব থেকে টপে আছে আম। আর গুড়িরও আম খেতে ভীষণ ভালো লাগে, সেই জন্যে গুড়িকে কিছু আম কেটে দিলাম। আম কেটে দেওয়ার পরে এই যে দেখো জামা কাপড়গুলো আছে, জামা কাপড়গুলো চুটকিতে ধুয়ে নিব সবগুলো। সব কাজ প্রায় কমপ্লিট, এখন শুধু স্নানটা বাকি আছে। কিন্তু তার আগে পঙ্কজের খুব খিদা পেয়ে গেছিলো, আর মেয়েরও খুব খিদা পেয়ে গেছিলো। তার জন্য দেরি না করে আগে ডিম অমলেট করে দিলাম। না, আজকে ডিম অমলেটটা কিন্তু বুড়ির জন্য না, এটা কিন্তু আজকে পঙ্কজের জন্য হচ্ছে। গুড়ির জন্য আমি করেছি ডিম সিদ্ধ, আর এদিকে পঙ্কজকে এটা ডিম অমলেট করে দেবো। এখন পঙ্কজকে আর গুড়িকে ভাতটা দিয়ে তারপরে ওদের খাওয়া হলে আমি যাব স্নান করতে। স্নান ধান করে এসে তারপরে আমরা খাওয়া দাওয়া করবো। এদিকে দেখো সোয়াবিন, করলা ভাজা, ডিমটা রাতের জন্য হয়েছে, ডিমটা এখনের জন্য না। আর এদিকে গুড়ির জন্য নিয়েছিলাম ডিম সিদ্ধ। গুড়ি সেরকম তরকারি খায় না, তাও একটু চেষ্টা করি যে না খাওয়ানোর, একটু বকা টকা দিয়ে তাও যদি খাওয়ানো যায় শরীরে অনেকটাই কাজে লাগবে। তো দেখো সবজি তো আমি নিলাম, এখন জানি না গুড়ি খাবে কি খাবে না, কিন্তু তাও চেষ্টা করব, দেখি কবে সাকসেস হই। তো চলো দেরি না করে এখন এদের দুজনকে খেতে দিয়ে। আজকের মেনুটা কিন্তু আমার খুব একটা খারাপ লাগেনি, বেশ ভালোই লাগছে আমার মেনুটা। সোয়াবিন সাথে লেবু, তার সাথে ডিম অমলেট যদি থাকে তাইলে আর কি লাগে বলো। আজকে খাওয়াটা কিন্তু বেশ ভালোই হলো। আর তো স্নান সেরে এসে দেখছি যে না, বাইরে বৃষ্টি পড়ছে, বেশ ভালোই লাগছে। অন্যদিন কিন্তু সন্ধ্যার দিকে বা বিকালের দিকে বৃষ্টিটা হয়, আজকে কিন্তু দুপুরেই চলে আসছে বৃষ্টিটা। ওয়েদারটা কিন্তু আরও একটু ঠান্ডা হয়ে গেল। ওয়েদার আজকে এমনিও ঠান্ডাই ছিল, আর একটু ঠান্ডা হয়ে গেল। বৃষ্টি আমার সেরকম ভালো লাগে না। হ্যাঁ, হালকা যদি বৃষ্টি হয় সেটাই ভালো লাগে, খুব একটা বেশি বৃষ্টি আমার পছন্দ না। কিন্তু এই গরমের মাঝে যদি হালকা একটু বৃষ্টি হয়, সেই জিনিসটা কিন্তু আমার অনেকটাই ভালো লাগে। তো চলো, আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে অন্য কোনো ব্লগে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার।